দেশের মিড আটলান্টিক, সাউথ ইস্ট, সাউদার্ন প্লেন্স সহ বিভিন্ন জায়গায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে মিড ওয়েস্ট জুড়ে বন্যা চরম আকার ধারণ করায় বেশ কিছু বাসিন্দাকে পানিবন্দী অবস্থা থেকে উদ্ধার করতে হয়েছে। বন্যায় সাউথ ডেকোটায় হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন গভর্নর। আপার মিডওয়েস্টের বেশ কিছু এলাকায় সামনের দিনগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বন্যা পরিস্থিতির কারণে সাউথ ডেকোটার গভর্নর রবিবার জরুরি অবস্থা জারি করেন। সাউথ ডেকোটার সবচেয়ে বড় শহর সিউ ফলসের দক্ষিণে গত 3 দিনে 10 থেকে 15 ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ওয়েদার অফিস। বিগ সিউ, জেমস ও ভার্মিলিয়ন নদীর পানি সোমবার থেকে বুধবারের মধ্যে বিপজ্জনক হারে বাড়তে পারে বলে জানিয়েছেন গভর্নর ক্রিস্টি। তিনি বাসিন্দাদের বন্যার পানি থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানান। আইওয়ার গভর্নর কিম রেনল্ডস নর্দার্ন আইওয়ার 21টি কাউন্টিতে দুর্যোগ পরিস্থিতির ঘোষণা করেছেন। আইওয়ার বন্যা পরিস্থিতি বিপজ্জনক। উদ্ধার কাজের জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান গভর্নর। শুধুমাত্র শনিবারই আইওয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে 250 জনকে উদ্ধার করা হয়। 1000-এর বেশি মানুষ বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। 1900-এর বেশি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। কিছু শহর বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। হাসপাতাল ও নার্সিংহোম খালি করে দেওয়ার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট। সাউদার্ন মিনেসোটায় বন্যার পানিতে তলিয়ে গেছে বেশ কয়েকটি এলাকা। গভর্নর টিম ওয়ালস বেশ কিছু জায়গায় জরুরি অবস্থা জারি করেছেন। স্থানীয় উদ্ধারকর্মীদের সাথে কাজ করার জন্য ন্যাশনাল গার্ডকে অনুমোদন দেওয়া হয়েছে। ওয়াটারভিলে 14 থেকে 18 ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং অন্যান্য জায়গায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।